আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের নারকেলের পিঠা রেসিপি। তো এই পিঠাটি বানানো মাত্রই শেষ হয়ে যাবে, এতটা মজার পিঠা, সব পিঠাকে হার মানাবে এর স্বাদ। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। এখানে হচ্ছে আমি 1 কাপ নারকেল নিয়েছি, দিয়ে দিব হচ্ছে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো আমি এখন নারকেলের সাথে চিনিগুলো ভালো করে মলবো। নারকেলের মধ্যে যে দুধটা আছে, দুধ বের হয়ে যাবে। আমাদেরকে ভালো করে মাখাতে হবে চিনির সাথে নারকেল। দেখেন নারকেলগুলো আমি যখন ছাঁকা করছি, ছাঁকা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব ময়দা। আমি এখানে 1/2 কাপ ময়দা দিয়েছি। দিয়ে দিব 1/2 চামচ বেকিং পাউডার। তা আমি নারকেলের সাথে ময়দা ভালো করে মিশিয়ে নিব। এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই পিঠার মধ্যে কোনোভাবে পানি দেওয়া যাবে না, এক ফোঁটা পানিও দেওয়া যাবে না। শুধু নারকেল আর চিনি দিয়ে এই কাই তৈরি করে নিতে হবে। তো আমার 1/2 কাপ হচ্ছে ময়দা দিয়ে হয়ে গেছে। আমার এখানে আর 1 চামচ ময়দাও লাগে না। আপনারা যদি নারকেল বাড়িয়ে নেন তাহলে আপনাদের ময়দার পরিমাণ আরও বেশি লাগতে পারে। আমাদেরকে শক্ত একটা কাই তৈরি করে নিতে হবে। তো এখন আমি 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে একটু মলে নিব। এই পিঠাগুলো তৈরি করা একেবারে সহজ, কিন্তু এতটা মজার হয় কারণ বেশি হচ্ছে নারকেল। এখন আমি এখান থেকে একটু লেচি নিয়ে নিব। আমি হাতের মধ্যে একটু ময়দা নিয়ে নিয়েছি। এই পিঠাগুলো বানিয়ে হচ্ছে আপনারা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। এই পিঠাগুলো খেতে ভীষণ মজার হয়, একবারে মুসমুসে। বিকেলে হচ্ছে চায়ের সাথে কিংবা মেহমান আসলো এই পিঠাগুলা দিতে পারেন। আগে হচ্ছে আমার মা অনেক পিঠা এগুলা বানিয়ে রাখতেন। নারকেলের হচ্ছে লিচু পিঠা, তারপর হচ্ছে এই পিঠাগুলো আরও অনেক ধরনের পিঠা বানাতেন। তা আমি হচ্ছে একটা চামচ দিয়ে চামচ দিয়ে পাশ একটু চেপে ডিজাইন করে নিয়েছি। তারপরে হচ্ছে একটা কাঠি দিয়ে মাঝখানে একটু ফুটো করে দিয়েছি। দেখেন কতটা সুন্দর একটা পিঠা তৈরি করা হয়ে গেছে। তা আমি আরও একটা পিঠা তৈরি করে নিচ্ছি। একেবারে সহজ। আপনারা চাইলে ডিজাইন ছাড়া শুধু লম্বা কিংবা চ্যাপ্টা করেও নিতে পারেন। তা আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেলে আমি তেলের মধ্যে সেঁকে নিব। আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে, এখন আমি সেঁকে নিব। আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি। চুলা মিডিয়াম আঁচে দিয়ে অবশ্যই আমাদেরকে এই পিঠাগুলো সেঁকতে হবে। তা আমি এই পিঠাগুলো সেঁকার সময় একটাই ভুল করছি, সবগুলো পিঠা একসাথে দিয়ে দিয়েছি। আমরা হচ্ছে এই পিঠাগুলো অল্প করে দিয়ে সেঁকবো, তাহলে পিঠাগুলো খুবই সুন্দর হবে। আমরা এখন পিঠাগুলো নাড়াচাড়া করব না, না হয় ভেঙে যাবে। আমি হচ্ছে পিঠাগুলো উল্টিয়ে দিয়েছি। তা আমার সবগুলা পিঠা হচ্ছে আমি একসাথে দেয়াতে আমার উল্টাতে প্রথমে সমস্যা হয়েছে, এই জন্য এক পাশ একটু বেশি হয়ে গেছে। তাতেও সমস্যা নেই, পিঠাগুলো খেতে দারুণ হয়েছে। আপনারা হচ্ছে অল্প করে দিয়ে তেলে ভেজে নেবেন, তাহলেই হবে। তা আমার নারকেলের পিঠা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আমার হচ্ছে এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এই পিঠাগুলো ঠান্ডা যখন হয় তখন খেতে ভীষণ মজার, আর গরম থাকা অবস্থায় যখন আমরা তেল থেকে উঠাবো তখন মনে হবে একেবারে নরম, কিন্তু ঠান্ডা হতে হতে এগুলো একবারে মুসমুসে হয়ে যায়। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো একবার হলেও এই প্রসেসে নারকেলের পিঠা তৈরি করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।